আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে নিরাপদ জুনে ভয়াবহ হামলা ইসরায়েলের, 71 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া আল মাওয়াসিতে নির্বিচারে বিমান হামলা করেছে ইসরায়েল। হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে টার্গেট করেই এই হামলা করা হয়। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শুরু থেকেই বাইডেনের সমালোচক। এবার এই ধনকুবের বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। চীন রাশিয়া বন্ধু দেশ, ইরান কোনো মার্কিন চাপ আমলে নেবে না, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বার্তা। প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করলেও ইংরেজি শিক্ষার হার বাড়াচ্ছে উত্তর কোরিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম দুটির প্রতিষ্ঠান মেটা। ভারতের বিধানসভার উপনির্বাচন, ইন্ডিয়া জোটের জয় জয়কার। ধাক্কা খেল বিজেপি। 13 আসনের মধ্যে 10টিতে জয়ী রাহুলের ইন্ডিয়া জোট, 2টিতে বিজেপি, 1টিতে স্বতন্ত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অবৈধ বিয়ের মামলা থেকে খালাস দিয়েছে আদালত। নেপালের নতুন জোট সরকার হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন শর্মা ওলি। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।